আর কি নামাজ কালাম কি সবার ঠিকঠাক মতো হয়? পড়েন আপাতত এক ওয়াক্ত হলে পড়েন, নাকি ফাঁকি দিতেছেন? ফাঁকি কিন্তু নিজেকে দিচ্ছেন। আমার বলা দরকার, আমি বলি, কারণ এটাও বলবে যে কেন বলো নাই কেন। সো নামাজ পড়েন ভাইয়েরা, হ্যাঁ নামাজ পড়েন, দরজা খুলে যাবে, কপাল খুলে যাবে, একজন একজন করে, হ্যাঁ। ভাই ওই আপনার ট্যাগ ম্যানেজার আর যে ঘরের মাঝখানে যে ওয়ার্ডপ্রেস এর একটা কাজ দেখাছিলেন, ওই জিনিসটা বুঝলাম না আর কি, মানে ওয়ার্ডপ্রেসটা ওখানে ভূমিকাটা কি আর কি? ওয়ার্ডপ্রেস হচ্ছে আপনার ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস। আপনার ওয়েবসাইটের সাথে হচ্ছে আপনার জিটিএমটাকে কানেক্ট করতে হবে। বেলায়েত ভাইয়া যে প্রশ্নটা করছে ওয়েবসাইটের, যখন আপনার নিজস্ব কোনো একটা হোস্টিং প্যানেল থাকবে, সেটা 2000 টাকা হোক, 2000 টাকাও পাওয়া যায়, হ্যাঁ, ইয়ারলি। তো আপনার তো এখানে বিগ বাজেটের ওয়েবসাইটের জন্য আপনার হোস্টিং প্যানেল লাগতেছে না। তো আগে আপনার কাজ শিখবেন, তারপর হচ্ছে এটা অ্যাজ এ বিজনেস আপনাকে টেম্পোরারি কোনো কাজ করা যাবে না। যে টেম্পোরারি করলাম, মানে যারা দিন এই না দিন খায় না, আজকে কাজ করলো, আজকে কাজ করলে খাইতে পারবে, কালকে করলে খাইতে পারবে না, আমরা টেম্পোরারি কাজ করা যাবে না। বাট আমরা প্রফেশনালি ভাবে যাব। বাট আমাদের সেকশন তিনটার ভিতরে ফার্স্ট সেকশনটা হচ্ছে হার্ড রেখেছি, কারণ হার্ড থেকে শুরু করব, তারপর আমরা ইজিলিতে যাব। প্রথম আপনাদের গুগলটা, এটা যদি ধরেন থার্ডে রাখতাম, আপনারা ফার্স্ট সেকশনটাতে আর্নিং করলেন, সেকেন্ড সেকশনেও আর্নিং করলেন, থার্ড সেকশনটা যখনই আপনারা ফার্স্ট ক্লাস থেকে দুই তিনটা ক্লাসের ভিতরে একটু কঠিন মনে হতো, তখন আপনারা অনুপস্থিত থাকতেন, আপনি বললেও থাকতেন, না বললেও থাকতেন। আমি দুইটা থেকে আর্নিং করতেছি, এত কঠিন এটাতে করা লাগবে না। এই জন্য কঠিন সেকশনটা আমরা আগে রাখছি। আপনাদের পরের সেকশনগুলো আর্নিং ইনশাল্লাহ আসবে, যখন দুইটা সেকশনে সাকসেসফুলি আর্নিং করবেন। তখন আপনার কাজটা কি? আপনি কি স্কিল ডেভেলপ করবেন না? স্কিল ডেভেলপের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে গুগল। তখন আপনার আর্নিং আসতেছে, মাথায় পেইন নাই, তখন একদম কুল মাইন্ডে এই ক্লাসগুলো বারবার দেখবেন, বারবার দেখবেন। তখন আপনার কি কি পয়েন্টে কথা বলছে প্রয়োজনে শিট দিয়ে দিব। যে ক্লাসটা, এই ক্লাসটা যে ভাই পুরো সেকশনটা নিল, এটা আপনি যখন আয়ত্ত করবেন, সর্বোচ্চ আধা ঘন্টার কাজ ক্রিয়েট করবেন, ক্যাম্পেইন করবেন, এটা। আর ওয়েবসাইটের যে ব্যাপারটা, একটা জিনিস মনে রাখবেন, আপনি অলরাউন্ডার না, আর হতেও পারবেন না। যে কাজগুলো টাকার বিনিময়ে করা যায়, যখন আপনার আর্নিং আসবে, তখন আপনি যে কোনো কাজটা যেটা আপনার কাজ না, সেটা অন্যজনের কাজ, প্রয়োজনে তার কাছ থেকে টাকা দিয়ে করাই নেবেন। কেন জানেন? আপনার মাধ্যমে তার একটা রিজিক বাড়বে। এখন যদি চিন্তা করেন কেন 500 টাকা তাকে বেশি দিব, তো আপনি ভাই নিজের স্বার্থ ছাড়া বুঝলেন না। আজকে বাজারে গিয়েছি, একটা লোকের হাত নাই, আমি মুড়ি কিনতেছি, তো হাত নাই। হঠাৎ করে এসে আমার সামনে হাত পাতলো, বাম হাত না ডান হাত না, একটা হাত নাই। বললো যে ভাই আমাকে কয়টা টাকা দেন। আমি দেখলাম যে আমার ওয়ালেটে খুচরা 15 টাকা আছে। পরে মুড়ির দোকানদারকে বললাম যে ভাইয়া কি করেন, 100 টাকা খুচরা দেন। আমি 50টা টাকা ওই ছেলেকে দিলাম। দোকানদার আমার বলতেছে, আপনি যে টাকাটা দিলেন এরা চিনেন? বললাম না। বলে যে এই ছেলে তো যায় নেশা করবে। বললাম নেশা সে করতেই পারে, তার পার্সোনাল ম্যাটার। একটা পার্সন আপনার কাছে হাত পাতলে পরে আপনার সামর্থ্য থাকলে দিতে হবে, সামর্থ্য না থাকলে তাকে সুন্দর করে আপনি তাকে একটা ভালো কথা বলে সরায় দিবেন, তার সাথে রাগারাগি করার সুযোগ নেই। যেহেতু আমার কাছে সে হাত পাচ্ছে, আমার কাছে টাকা আছে, আল্লাহর নাম নিয়ে, নবীর নাম নিয়ে যদি মিথ্যা কথা বলে, তাও আপনার দিতে হবে, যদি আপনার ভিতরে ইমান বিন্দু মাত্র থাকে। তার মানেটা হচ্ছে, আপনার ওয়েবসাইট যখন বানাবেন, যেটার এক্সপার্ট আপনি না, যারা এক্সপার্ট আছে তাদেরকে দিয়া বানাবেন। এর ভিতরে আপনি যখন আর্নিং শুরু করবেন, যখন দুইটা সেকশন থেকে আর্নিং করবেন, তখন আপনার ফ্যামিলি কস্টিংটা আল্লাহর রহমতে এখান থেকে বের হচ্ছে। তারপরে সামনে প্রজেক্টে যা আগাবেন সেই কস্টিংটা বের হচ্ছে। তাহলে আপনার মনে করতে হবে যে আপনার এখন যোগ্যতা নাই। আফটার সাম ডেজ আপনার যোগ্যতা আল্লাহ দিচ্ছে। তো যখন আল্লাহ তাআলা দিবে, তখন আপনার মাধ্যমে যেন একটা পার্সন উপকৃত হয়। যখন আপনার একটা ওয়েবসাইট 3000 5000 টাকা খরচ করে একটা ওয়েবসাইট বানাবেন, সেটা আরেকটা ডেভেলপারকে দিয়ে বানাবেন, ভালো ভালো মানের, সেও আপনার প্রতি হ্যাপি থাকবে, আপনি যে ডিজাইন চাচ্ছেন সেটাই সে বানিয়ে দিবে। একটা ডেভেলপার প্রফেশনাল ডেভেলপারের মতো তো আপনি কখনো করতে পারবেন না। তার মানে হচ্ছে যে আমরা যে সেকশনগুলো নিয়ে আলোচনা করতেছি, এই সেকশনটা কঠিন, কঠিনটা আমরা যদি লাস্টে রাখি। এখন চিন্তা করেন, একটা ওয়াজ মাহফিলের ভিতরে সবচাইতে বড় একটা বক্তা, যে যাকে লক্ষ লক্ষ মানুষ চেনে, সেই বক্তাকে দাওয়াত দেওয়া হলো, ছোট ছোট বক্তা, এলাকার আশপাশের বক্তাদেরকে দাওয়াত করা হলো। এখন সেই বড় বক্তাকে যদি সন্ধ্যার পরে দিয়ে দেয়, পরে যে ছোট ছোট বক্তাগুলো আছে তাদের কথা শুনবে মানুষ? বলেন, আপনি শুনবেন?
ভাই আমার প্রশ্নের রেজাল্টটা আমি সঠিকভাবে পাইছি। পাইছেন কিনা জানি না, আপনার প্রশ্নের অ্যান্সার দেইনি তো, দেওয়াই তো শুরু করি না। আমি জাস্ট হচ্ছে বিদায় নেওয়ার আগ মুহূর্তে কথা বলতেছি, কারণ যখন ক্লাসে ইনক্লুড হয়েছি আমার এনার্জি ছিল না। এর ভিতরে আমি মনে হয় 5 মিনিট ঘুমায় গেছি, আমি চেয়ারে বসে। ক্লান্ত, আমি অসুস্থ। আমি গতকালকে আমার উম, গতকালকের থেকে আমার শারীরিকভাবে, এটাও নেয়ামত, সুস্থতাও নেয়ামত, এটা নিয়ে চিন্তা করি না, গুনাহ মাফ হচ্ছে। তো আপনাদের কথাটা হচ্ছে যে ভাই এই ক্লাস থেকে ইনকাম করতে হবে এমন নাই। এখন যে ক্লাসগুলো করতেছেন, আপনি জানেন না আল্লাহ তাআলা আপনার জন্য কি রাখছে। আপনার সারা জীবনের ইনকাম আল্লাহ চাইলে পরে 6 মাসে দিতে পারে, আপনি এটা কল্পনাই করতে পারবেন না। এটাতে কোটি 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 মানে বিলিয়ন বিলিয়ন কাস্টমার আছে, আপনার ম্যান পাওয়ার অনুযায়ী বাইর করে নিতে পারবেন, বুঝতে পারছেন? সেজন্য আপনার থাকতে হবে, এক নাম্বার হচ্ছে ইমানটা থাকতে হবে, বিলিভের জায়গাটা থাকতে হবে, আর স্কিলটা থাকতে হবে সেই মাপের, এবং মানি পাওয়ার থাকতে হবে। যেখানে $100 দিয়ে আপনি ক্যাম্পেইন করবেন, আপনি 2 সেকশন থেকে আর্নিং করতেছেন পার মান্থ 500-1000 ডলার, আপনার চিন্তায় থাকবে যে আমি $300-400 এই কাজের পেছনে ব্যয় করব। আপনার যত আর্নিং করবেন 50% বেশি রাখবেন প্রমোশনের জন্য। এখন আপনার মাসে আর্নিং কত, ফ্যামিলি চলতেছে না, এর চাইতে সামনে মাসে যদি 20,000 টাকা বেশি আসে, ফ্যামিলি আরো ভালো চলবে। তার মানে আপনার বিজনেস আপনি গ্রো করবেন, আপনার স্কিল আপনি ডেভেলপ করবেন। আমরা এজ এ হচ্ছে আহ, পথ প্রদর্শক, এটা আসলে আমাদের ক্ষেত্রে খাটে না, এটা একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাটে। পথ প্রদর্শক বলা যাবে না, রোড ম্যাপ করে দিব যে ভাই এখান দিয়ে গেলে আপনি এলেঙ্গা হয়ে, তারপর ভুয়াপুর হয়ে যমুনা সেতু পার হতে পারবেন। এখন আপনি চিন্তা করলেন যে না আমি ওখান দিয়ে যাব না, আমি পাটুরিয়া ঘাট দিয়ে যাব, তাহলে প্যারাসানি ভুগতে হবে। যাইতে পারবেন হয়তোবা, কিন্তু প্যারাসানি ভুগতে হবে। আমরা যে রুট ম্যাপটা করে দিব, এই রুট ম্যাপ অনুযায়ী, যেমন আমি আপনাকে বলে দিলাম এলাঙ্গা থেকে যমুনা পার হবেন, আপনি কি করলেন, এলাঙ্গাতে বাসে উঠে ঘুমাইলেন, যমুনা কিন্তু পার হবেন। আর আপনি যদি চিন্তা করেন যে এই জায়গা দিয়ে যাচ্ছি, কোন জায়গাতে কি কি জায়গা আছে, কোন জায়গায় রেল স্টেশন আছে, কোন জায়গায় একটা ভবন আছে, এগুলো দেখতে দেখতে যান, তাহলে কিন্তু কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে আমি এলাঙ্গা থাকি, আপনি বলে ভালো এলাঙ্গা যে যে অমুক ক্লিনিক আছে, ওই ক্লিনিকের কোন পার্শ্বে, আমার কথা বুঝতেছেন? আপনাদেরকে যে রুট ম্যাপটা বলা হচ্ছে, এই রুট ম্যাপ থেকে কি কি খুঁজে নেবেন সেটা আপনার পার্সোনাল ম্যাটার। এখানে অনেক কিছু আছে যেগুলা তানজিল ভাইয়ের পক্ষে সবকিছু আপনাকে বোঝানো সম্ভব না। এবং তার বুঝাইতে গেলে তার মেমোরিটা নিতে হবে, নিয়ে কপি কইরা একটা প্যান ড্রাইভে নিয়ে দিতে হবে, তাছাড়া অপশন নাই। বুঝতে পেরেছেন? তারপরেও তানজিল ভাই বেস্ট ট্রাই করছে, বেস্ট ট্রাই করছে। এখন বেলাত ভাই আর কি কোশ্চেন আছে বলেন। না, তানজিল ভাইয়ের ক্লাসের উপরে আমি একদম ফুল স্যাটিসফাইড। আপনারা স্যাটিসফাই হবেন না কেন? অন্য যেহেতু আমাদের জানেন আমাদের কি হয়, আপনারা বিলিভ করবেন কিনা জানি না, আমরা বড় বড় যেখানে 500-600 জন করে ক্লাস করে, সেখানে টাকা দিয়ে আমরাও ইনক্লুড হই, চুপচাপ বলদের মতন শুনি কি করে ও, দেখি না বেটারটা দিতে হবে আমার। না, উনি যেভাবে দিচ্ছেন, আমার তো টিচিং প্রফেশনে 27 বছরের এক্সপিরিয়েন্স। হুম হুম এই আমার আমার টিচিং যে প্রসেস, বা আমি অ্যাপ্লাই করি, বা আমার টিচাররা অ্যাপ্লাই করে, তানজিল ভাই একজন প্রফেশনাল টিচার না হয়ে উনি ওনার মানে অর্জিত জ্ঞান থেকে আমাদেরকে যেটা দিচ্ছে হুম হুম ধারাবাহিকভাবে, উনি যেটা 10 মিনিট দিচ্ছে, এই ক্লাসটা ডিউরেশন হওয়া দরকার ছিল 1 ঘন্টা। হুম হুম হুম। আসলে এটা মনে করেন যে এটাকে আরো শর্ট করে নিয়ে আসবো ভাই, এটা অনেক লং হয়ে যাচ্ছে। তানজিল ভাইকে দিয়েই শর্ট করাবো। তানজিল ভাই এটার উপরে চাইলে বই লিখতে পারবে, কিন্তু বই লিখলে পরে তো আসলে অনেক বই পড়ে করতে পারবে না, কষ্ট হয়ে যাবে। তো আপনাদের এই ব্যাচটা যাওয়ার পরে আমরা আরো এখান থেকে শর্ট করে নিয়ে আসবো। এখন পাবলিক যেটা চাচ্ছে আমি বুঝতে পারছি ভাই, ইনকাম ছাড়া কিছু চায় না, জ্ঞান অর্জন করতে চায় না ভাই। সো জ্ঞানের দিকে খুব একটা তারা আগাতে চায় না, তারা শুধু ইনকাম করতে চায়। যারা যারা ইনকাম করতে চায় ইনকাম পর্যন্ত নিয়ে আসে। আসলে জ্ঞান অর্জনটাও যে একটা, মনে করেন যে আবাদত, জ্ঞান অর্জন করাও কিন্তু আবাদত। হ্যাঁ, এলএম অর্জন করা। তো যাই হোক, আপনাদেরকে আমি আর্নিং পর্যন্ত নিয়ে যেতে পারবো এটা আমি বলবো না, আল্লাহ তাআলাই নিয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনারা প্রত্যেকটা পার্সন, আমাদের কিন্তু ফার্স্ট ব্যাচ অলরেডি সেকেন্ড সেকশনটা শেষ হয়েছে, সেকেন্ড সেকশনে সাকসেস হয়ে গেছে। দুজনকে টার্গেট দিয়েছিলাম, একজনের একটা কমেন্ট ভালো লাগে না, ওনাকে বলছি ভাই আপনার সাথে আমার আর হচ্ছে না।
আর সেকেন্ড এক পার্সন আজকে বলতেছে ভাই আমাদের গ্রুপের পক্ষ থেকে সরি, মনে হয় আপনি একটু রাগ করছেন, আমি ভাই অলরেডি 2টা প্রোডাক্ট সেল করছি জাস্ট টেস্টিং পারপাস। তো আমার ভালো লাগছে, ওনাকে নিয়ে আগামীকালকে একটু আমি বসবো। তার মানে পুরো গ্রুপ সাকসেস, একজন হয়েছে মানে সবগুলা হয়ে যাবে। আর আপনাদের এটার পরে সেকশন 2 চলে আসবে। সেকশন 2তে বেশি ক্লাস করাবো না, 3টা সর্বোচ্চ 4টা করাবো না, 3টার পর আপনারা সাকসেস। তারপরে সেকশন 3তে সাকসেস হওয়ার পরে আমরা আরেকটা রোড ম্যাপ করে দিব আপনাদেরকে। এই 2টা রান থাকবে। আর গুগলের উপর যতগুলো ক্লাস হলো বা হচ্ছে এইগুলো সবগুলো ভিডিও আপনাদের কালেক্ট করা আছে। আমরা কোন কোন পার্ট নিয়ে কথা হয়েছে সেগুলো লিখে দিব আপনাদের। আপনার বাসায় কাজ হচ্ছে এগুলা স্টাডি করা এবং আপনাদের গ্রুপ মেম্বারদেরকে নিয়ে মিটিংয়ের ব্যবস্থা করা পার ডে। যখন আপনারা রিলিজ হবেন তারপর আপনাদের করণীয় হবে যে ভাই আমি আজকে আমরা এই পার্টটা, যেমন ভিডিও যাচ্ছে ক্লাস 1 পার্ট 1 বা পার্ট 2, আপনাদের মিটিংয়ে থাকবে যে আমরা আগামীকালকে 2টা সবাই ভিডিও দেখব, দেখে আমরা নিজেরা ডিসকাস করব। আপনারা নিজেরা মিউট করি, যখন আমরা নিজেরা ডিসকাস করব তখন দেখবেন যে এটা পানির মতন ক্লিন হয়ে গেছে, একদম ক্লিন। তারপরে হচ্ছে যখন দেখবেন যে 2টা সেকশন থেকে $500 থেকে $1000 আপনি ক্যাশ পাইয়া গেছেন, তখন আপনার এনার্জিটা থাকবে আলাদা। আপনি ইনকাম করার 50,000 টাকা আর বাবার সম্পত্তি পাওয়া 50 লাখ টাকা এক সমান না। ইনকাম করার পর যে ফিলটা কাজ করে, বা ফ্যামিলি মেম্বারদেরকে যদি এক জোড়া জুতা কিনে দেওয়া যায় সেটার যে ফিলটা, আর আপনার বাবার সম্পত্তি 50 লাখ টাকা পাইলেন সেখান থেকে খরচ করে আসলেন, সেই ফিল এক না কিন্তু। এটা আপনারা আমার চাইতে ভালো জানেন, কারণ এখানে যতগুলো পার্সন আপনারা আছেন মোটামুটি প্রায় 80% প্লাস আমাদের সিনিয়র বয়সের দিক থেকে। সো আপনাদের হচ্ছে এই যে হার্ড ক্লাসগুলো আমরা রেখেছি এইটার উপরে পড়াশোনা শুধু একদিন না, প্রয়োজনে 6 মাস টার্গেট নেবেন। 6 মাসের ভিতরে চোখ বন্ধ করলে যদি সেকশন যেটার কথা, যে পার্টের কথা বলা হবে, চোখ বন্ধ করলে যেন আপনার চোখের সামনে চলে আসে। এইটা এই আপনার এই বিষয় নিয়ে কথা বলছে, অ্যাড কপি নিয়ে কথা বলছে, অ্যাড কপি মানে এটা চোখ বন্ধ করলে আপনি বলে বলে দিতে পারবেন। আর এটা যখন আপনি প্র্যাকটিক্যালি করবেন, আস্তে আস্তে প্র্যাকটিক্যালি শিখবেন, যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন 15 থেকে 20 মিনিট সর্বোচ্চ আধা ঘন্টার ভিতরে এটার উপরে কভার করতে পারবে। আমার কথা ক্লিয়ার? নিজের বিজনেস, এটা আপনার নিজের বিজনেস, আপনার নিজের প্রোফাইল, আপনার নিজের প্রোডাক্ট। এক এক সময় এক এক প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। আপনার যেখান থেকে রিজিক আসবে সেটাকে সব সময় মূল্যায়ন করতে হবে। সবাই রেস্টে যান ইনশাল্লাহ। আর কি নামাজ কালাম কি সবার ঠিকঠাক মতো হয়? পড়েন? আপাতত এক ওয়াক্ত হলে পড়েন নাকি ফাঁকি দিতেছেন? ফাঁকি কিন্তু নিজেকে দিচ্ছেন। আমার বলা দরকার, আমি বলি, কারণ এটাও বলবে যে কেন বলো নাই কেন। সো নামাজ পড়েন ভাইয়েরা, হ্যাঁ নামাজ পড়েন, দরজা খুলে যাবে, কপাল খুলে যাবে। আল্লাহর কাছে চান। সবাই ভালো থাকবেন, কেমন? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।